প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের যে 5 নম্বর প্রশ্নের উত্তর, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। উপরে একটা প্যাসেজ দেওয়া থাকে, এই যে দেখছেন, দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট প্রেস্টিজিয়াস অ্যান্ড ইম্পর্ট্যান্ট প্রাইজ। এই প্যাসেজটা আপনারা এই পড়ার পরে, আমি আর এখানে পড়ছি না, এটা সম্পূর্ণ পড়ার পরে আমরা কিছু তথ্য জানতে পারবো। তারপরে এই প্রশ্নটা আবার আমরা পড়ব। প্রশ্নটা যখন পড়ার পরে এই যে ফাঁকা জায়গাটা আছে, যেমন এখানে একটা টেবিল দিছে ইভেন্ট, এটা হচ্ছে ইভেন্ট, তারপরে প্লেস আর ইয়ার অ্যান্ড অর টাইম। ইভেন্ট মানে ঘটনা, প্লেস মানে স্থান, আর ইয়ার বছর বা টাইম মানে সময়। তো আলফ্রেড নোবেল ওয়াজ বর্ন, অর্থাৎ আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেছিলেন। প্লেস আমাদেরকে শুধু বলছে এই 1 নম্বরটা, এটার আনসার লিখতে। ইয়ার অর্থাৎ 1832, 1833 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শুধু প্লেসটা লিখব, কোথায়। আমরা উপরে এখানে দেখতে পাচ্ছি, হি ওয়াজ বর্ন স্টকহোম, সুইডেন, অন অক্টোবর 21, 1833। অর্থাৎ এখানে যে এই ক্লুগুলো দেওয়া আছে, এর দ্বারাই আমরা বুঝে যাই যে এটাই এই প্রশ্নের অংশ। তো এখানে শুধু এটা লিখবো আমরা, স্টকহোম, সুইডেন, সুইডেনের স্টকহোমে। 2 নম্বরটার প্রশ্নটা হচ্ছে, এখানে ইভেন্ট মানে ঘটনা, কী ঘটনা লিখব, 1969, অর্থাৎ 1969 কী ঘটনা ঘটেছিল। এটা আমরা যদি এদিকে একটু খুঁজে দেখি, 69 ঘটেছিল ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড টু দ্য লিস্ট। ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড টু দ্য লিস্ট, অর্থাৎ তার সব টাকা এই তালিকাভুক্ত করে তিনি দিয়েছিলেন 1969। তারপরেরটা দেখুন, 3 নম্বরে বলছে প্লেস, নোবেল রিসিভড এডুকেশন, অর্থাৎ নোবেল শিক্ষা গ্রহণ করেছিলেন। প্লেস, উপরে আছে প্লেস। 3 নম্বর প্রশ্ন, কোন স্থান থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। এখানে আছে দেখুন, ইন রাশিয়া। আমরা লিখব, শুধু এটার মধ্যে আনসার লিখব 3 নম্বর, ইন রাশিয়া। আর 4 নম্বরটা দেখুন, এট দ্য টাইম অফ হিজ ডেথ, তার মৃত্যুর সময় কী ঘটেছিল। এখানে আছে যে এট দ্য টাইম অফ হিজ ডেথ ইন 1896, 1896 সালে তার মৃত্যুর সময় নোবেল লেফট বিহাইন্ড হিউজ অ্যামাউন্ট অফ মানি, অর্থাৎ প্রচুর পরিমাণ টাকা তিনি রেখে গিয়েছিলেন। এটা এখানে আমরা লিখব হিউজ অ্যামাউন্ট অফ মানি। আর 5 নম্বরটা 1896, 1896 সালে এখানে ইভেন্ট কি ঘটেছিল, তার মৃত্যু হয়েছিল। দ্য আলফ্রেড নোবেল ডাইড, শুধু এখানে লিখব, ওই যে ডেথ আছে ইন 1896, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন, এই জন্য আমরা ডাইড লিখব, যে আলফ্রেড নোবেল ডাইড। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমি কিছুটা না হলেও আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।